রবিবার দিন যে উৎসবে আমি গিয়েছিলাম ওই দিন এই ফুলের চারাটা আমি এনেছিলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার এই ব্লগে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। জিনিসটা হচ্ছে এই যে পুঁইশাক গাছ, এটা সাদা পুঁইশাক, লাল পুঁইশাকও থাকে, মানে বলতে গেলে দেশি পুঁইশাক এবং হাইব্রিড পুঁইশাক। তো হাইব্রিড পুঁইশাকের মধ্যে এটা হচ্ছে মানে যেটা মোটা হয় আর কি, সাদা পুঁইশাক। তো এই বীজগুলি কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, পাকা অবস্থাতেও খাওয়া যায়, কিন্তু আমরা খাবো না, এগুলিকে আমরা বীজ করব, কারণ এগুলি থেকে আবার আমরা চারা করব। তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আমি আর আমার কোনো ভাই মিলে এই গাছ থেকে এগুলি পাড়ার চেষ্টা করছি। তো আমাদের গাছে এই ছই গাছগুলিতে অনেক পরিমাণে ছই ধরার কথা ছিল, কিন্তু হনুমানের কারণে আর সেভাবে আমরা খেতে পারিনি, আর সবগুলো হনুমান খেয়ে নিয়েছে। তো যতটুকু আছে অতটুকুর মধ্য দিয়ে আমরা ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এই ছোটো ছোটো মরিচগুলো দেখতে যেরকম ছোটো হলেও খেতে কিন্তু অনেক টেস্ট, কারণ এগুলি হচ্ছে নীলমরিচ। এগুলির মধ্যে একটা সেন্ট, আলাদাই একটা স্মেল থাকে, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো কোনো ভাইকে দিয়েই আমরা এই গাছ থেকে ছইগুলো পাড়াচ্ছি, কারণ আজকে মাকে বললাম ডাল দিয়ে রান্না করার জন্য। তো মার কাছে এগুলো নিয়ে গেলাম। তো মা ডাল সোমবারে দিচ্ছে, তো সোমবারের আগে আমি এইগুলি দিয়ে দিলাম। তারপর এই বীজগুলো একটু হাতেও দেখিয়ে দিলাম আপনাদেরকে কতগুলি বীজ হয়েছে। তারপর মা বলছিল যে ডালে দেবে ধনে পাতা। তো আমি আমার নিজের হাত দিয়ে যে ধন্যা গাছগুলি মানে ধনের বীজগুলি যে ভিজিয়েছিলাম, আপনারা তো অবশ্যই দেখেছেন আমার ব্লগ ভিডিওতে। তো এগুলি এখানে ফালানোর পর গাছগুলো এত বড় হয়েছে, মানে নিজের বাড়িতে গাছ, মানে যে কৃষি করার পর যে গাছগুলি নিজের হাতে তুলে মানে খাওয়া, তার মধ্যে যে কি যে আনন্দ আছে, একমাত্র যারা এরকম ছোটোখাটো কৃষি করে বাড়িতে তাদেরই একমাত্র মানে বুঝতে পারবে আর কি, তার মানে এগুলির প্রতি ভালোবাসা, এগুলির প্রতি শ্রদ্ধা কীরকম, খুব আনন্দ লাগে মনের মধ্যে। তো তারপর এই দেখো, সকালবেলা আমি হাঁটতে যখন গিয়েছিলাম দেখি সজনা গাছের ফুলগুলি এত সুন্দরভাবে পড়ে আছে। তো আমার একটা বোন আর আমি মিলে এই সজনার ফুলগুলি একসাথে জড়ো করে জমিয়েছি। তো এইগুলো রেখে দিয়েছি, এগুলি দিয়ে বড়া খেতে খুব মজা লাগে। তো তারপর কোনো ভাই আর আমি মিলে বীজগুলি ছড়িয়ে দিলাম। তো এই ফুল গাছগুলি দেখো এত সুন্দর, আমি ফুল গাছগুলিকে খুব ভালোবাসি, যেমন যত্ন করেছি ঠিক তেমনই তার ফল পেয়েছি। তো এক একটা ফুল কতটুকু সাইজ, তো মোবাইলে সবটা বোঝানো যাচ্ছে না, তবে যতটুকু মানে তোমরা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করো আমার ফুল গাছটি তোমাদের কাছে কীরকম লেগেছে। তো এই বীজগুলি এরকম ছড়ে রোদে দিয়ে শুকানো হবে। তারপরে চলে এসেছি আমার এই ছোট্ট কৃষিক্ষেতে। তো এই কৃষিক্ষেতে এখন লাগানো হবে আলু। তো আমি আমার কাকির ঘর থেকে এই মানে যেগুলো গেরা চলে এসেছে, মানে অঙ্কুর হয়েছে, এই আলুগুলি নাকি লাগালে খুব ভালো হয়। তো একটা আলু গাছ লাগিয়েছিলাম, সেটা দেখেছি খুব ভালোই গ্রোথ দিয়েছে। তো সেই কারণে আমি এই আলুগুলি আবার লাগানোর চেষ্টা করলাম যে জায়গাটা ফাঁকা আছে। আমরা তো আর কৃষি করে অভ্যস্ত না, তো যে কারণে আমরা কৃষিগুলি করার সময় সবটা